আসসালামু আলাইকুম ডাক্তার আপা, ব্যক্তিগত একটা বিষয় নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম রিয়াজ, নিশ্চিন্তে বলুন। আপনি যা বলবেন সব গোপন থাকবে। আপনি একা এসেছেন? জি, বিষয়টা এমন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই সমস্যায় ভুগছি। ওর এখন প্রায় কোনো যৌন আগ্রহই নেই। বিয়ে কতদিন হলো? এই ফেব্রুয়ারিতে 4 বছর। এই 4 বছরে কি যৌন সম্পর্ক শুরুতে ঠিকঠাক ছিল? হ্যাঁ, প্রথম 1-1.5 বছর ভালো ছিল, কিন্তু এরপর থেকে ধীরে ধীরে ওর আগ্রহ কমে গেছে। এখন আমি কোনো ইঙ্গিত দিলেও ও সরাসরি বলে মন চায় না। আপনার স্ত্রীর বয়স কত? 29 বছর। ও স্কুল শিক্ষিকা, খুব দায়িত্ববান, সংসারও ভালো চালায়। কিন্তু আমরা এখন অনেক দূরত্বে চলে যাচ্ছি মনে হয়। আপনি যখন এই বিষয়ে কথা বলেন, উনি কেমন প্রতিক্রিয়া দেখান? বলে, তুমি শুধু শরীর চাও, আমার মাথা ব্যথা করে, মন ভালো না, এইসব। আমি বুঝতে পারি ও কষ্টে আছে, কিন্তু আর কতদিন অপেক্ষা করব? অনেক সময় মহিলারা মানসিক চাপ, দাম্পত্য দূরত্ব, আত্মবিশ্বাসের অভাব কিংবা অতীত অভিজ্ঞতা থেকেও যৌন আগ্রহ হারিয়ে ফেলেন। আপনার স্ত্রীর লাইফস্টাইলে কোনো বড় পরিবর্তন হয়েছে কি? না, ওর জীবনে তেমন বড় কিছু হয়নি, তবে গত বছর একটা মিসক্যারেজ হয়েছিল। তারপর থেকে ও অনেক চুপচাপ। সেটা তো একটা বড় মানসিক ধাক্কা। অনেক নারী তখন নিজের শরীর, নারী সত্ত্ব, এমনকি দাম্পত্য সম্পর্ক নিয়েও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। তবে আমরা তো সাথেই ছিলাম, আমি তো ওকে কখনো দোষ দিইনি। আপনার পাশে থাকা নিশ্চয় প্রশংসনীয়, কিন্তু নারীরা সব অনুভূতি বাইরে প্রকাশ করেন না। সাইলেন্ট সাফারিংও একটা বাস্তবতা। উনি কি নিয়মিত ঘুমান? মুড সুইং হয়? হরমোনাল সমস্যার কোনো লক্ষণ? ঘুম কম, ওর ঘুমে ব্যাঘাত হয় প্রায়ই, টেনশনে থাকে, মাঝে মধ্যে খুব রেগে যায় বা একেবারে চুপ হয়ে যায়। তাহলে এটি মানসিক ও হরমোনাল উভয় দিক থেকে হতে পারে। ডিপ্রেশন বা থাইরয়েড সমস্যাও যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে। তাহলে কি ওর ডাক্তারি পরীক্ষা করানো দরকার? অবশ্যই। কয়েকটি হরমোন টেস্ট, মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং এবং প্রয়োজনে যৌন থেরাপি করতে হবে। তবে জোর করে কিছু নয়, আপনি ওকে ভালোভাবে বোঝান। আপনারা কি একে অপরের সঙ্গে সময় কাটান? বাইরে কোথাও যান? একসাথে সিনেমা, ডিনার, গল্প? আগে যেতাম, এখন আর যাওয়া হয় না। বাসায় ফেলেও আমরা নিজেদের মতো মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যৌন সম্পর্ক শুরু হয় ভালো মানসিক সংযোগ থেকে। আগে অনুভব তৈরি করতে হবে, তারপর শরীর আপনা আপনি সাড়া দেবে। আপনাদের জন্য আমি কিছু স্টেপ সাজিয়ে দিচ্ছি। 1. ডেইলি কানেকশন টাইম। প্রতিদিন 15-20 মিনিট শুধুই কথা বলুন, বিনা ডিভাইসে। 2. টাচ থেরাপি। যৌনতা নয়, শুধু জড়িয়ে ধরা, চুলে হাত বুলানো, কপালে চুমু, এই স্পর্শগুলো আবেগ বাড়ায়। 3. রোমান্টিক সময়, মাসে অন্তত একবার বাইরে খেতে যাওয়া বা ডেট প্ল্যান করুন। 4. চাপ সৃষ্টি করবেন না, ওকে সময় দেন, আপনার ভালোবাসা বোঝাপড়াই ওকে সাহস দিবে। 5. ডাক্তারের কাছে একসাথে আসুন। পরবর্তীবার ওকে নিয়ে আসুন, ওর অনুমতি নিয়ে কিছু টেস্ট করানো দরকার। আপা, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ধীরে ধীরে আমি হতাশ হয়ে পড়ছি। মাঝে মাঝে নিজেকে দোষারোপ করি, মনে হয় আমি বোঝাতে পারছি না। এটাই তো আপনার ভালোবাসা প্রমাণ যে আপনি সাহায্য চাচ্ছেন। এটা কোনো পুরুষত্বের ব্যর্থতা নয়, বরং দায়িত্বশীলতার নিদর্শন। অনেক সময় সঠিক গাইডলাইন, প্রাথমিক কাউন্সেলিং এবং সহানুভূতিশীল আচরণে নারীর যৌন ইচ্ছা ফিরে। এটিকে যৌন সমস্যা না ভেবে সম্পর্কের সমস্যা ভাবুন, তাহলেই সমাধান হবে। আপনার কথা শুনে সাহস পেলাম। আমি ওকে সময় দেব, জোর করব না এবং বোঝানোর চেষ্টা করব। খুব ভালো। মনে রাখবেন, ভালোবাসা এবং ধৈর্য এই দুটোই যৌন জীবনের মূল চাবিকাঠি। স্ত্রীর যৌন অনাগ্রহ মানে সম্পর্কের ব্যর্থতা নয়। মানসিক ও শারীরিক সমস্যা যৌন ইচ্ছা কমিয়ে দিতে পারে। পারস্পরিক বোঝাপড়া ও পরামর্শের মাধ্যমে সমাধান সম্ভব। পুরুষের সহানুভূতি ও ধৈর্য এই সমস্যার বড় সমাধান। এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।